আবাসে টাকা ঢুকতে শুরু কাটমানি, চাঞ্চল্য সুতিতে। এবার কাটমানি নেওয়ার অভিযোগ উঠল সুতির কাশিমনগর গ্রাম পঞ্চায়েত ৩৯ নম্বর বুথের তৃণমূলের মহিলা বুথ সভাপতি নীলিমা দাসের বিরুদ্ধে। জানা যায়, চেনু বিবির বাড়িতে গিয়ে ২০,০০০ টাকা দাবি করেন ওই মহিলা। আর তারপরে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তে শোরগোল শুরু হয়েছে বিভিন্ন মহলে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। 15-20 কম লেয় না মা, আমার বিশ্বাস করেন, আমি আপনাকে ঠকতেও আসিনি, মিথ্যা কথা বলতেও আসিনি। এটা আমি প্রধান মেম্বারকে বুঝে নিব। এবার আপনাকে খোলামেলায় বললাম, কারণ আপনি 10,000 টাকা তুলে দিয়ে দিন, আমি বাকিটা বুঝে নিব। আপনার 20,000 কম কোনো দিকেই লাই না, আমি আপনার দিকে তাকিয়ে তোমাকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 টাকা দিয়ে ওকে টাকা দেবে। কি কথা এটা করতে কাকে দিবে 10,000 আর কাকে দিবে 10,000 টাকা, আর এখানে 10,000 টাকা, কাকে আরেকজনকে দিবে। এই এত টাকা 10,000 টাকা দিয়ে বলে বাড়িখানা কি টাকা করবে? আগে কথাটা শুনে না মা, এই টাকার ভাগিদার কেউ নাই, আমরাই, তাছাড়া আর কেউ নাই, আর কেউ পাবে না টাকা। টাকা বাড়িটা করে তো টাকা দিচ্ছে। যেটা শুনেন যদি এটা যদি এবার যদি শুনেন, শোনো আর কে আসছে তোমাদের কাছে টাকা চাইতে আমাদেরকে বলো, আর কাউকে তো দিবে না তোমরা, না হলে পরে প্রধান মেম্বারের সঙ্গে কথা বলে নাও, যারা ক্ষমতায় তাদের সঙ্গে কথা বলে নাও। এটা তো ভুল কথা বলছেন। আর কে আসতেছে আমাকে বলতে হবে, তাহলে কে আসছে টাকা চাইতে, আর তো কেউ আসবে না। আবাসের টাকা ঢুকতেই শুরু কাটমানি। সুতির কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের ৪৯ নম্বর বুথের তৃণমূলের মহিলা বুথ সভাপতি নীলিমা দাসের বিরুদ্ধে উঠল কাটমানি নেওয়ার অভিযোগ। এমনটাই অভিযোগ করেছেন ওই গ্রাম পঞ্চায়েতের আবাসের উপভোক্তা চেনু বিবি। তিনি জানান, অনেকেই এসে টাকা চাইছেন, এভাবে বাড়ি তৈরি করব কি করে, দাবি পূরণ না করলে টাকা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে আমাকে। না পাইনি আমরা প্রধান আসছে, কথা বলে গেছে আমাকে যে আমাকে ডাকবেন। বারবার সব টাকা চাইতে আসে আমাদের কাছে, টাকা কিন্তু পাইনি। আমাকে জোর করে বলছে যে টাকা নিবো, 20,000 নিবো, মুখ লিবো, তমুক লিবো বলছে। আমি টাকা উঠাইনি, টাকা পাইনি হাতে এখানে। আচ্ছা, এই যে ওই দিকের মেয়েটা এসেছিল, কি নাম? নাম তো চিনে ভাই, হিন্দু। কে 10,000 কে 20,000 চাইছে, তো আমি টাকাটা আমাকে সরকার দিবে, তো আমি ওরাকে দিয়ে দেবো। তো আমি কি থেকে কি করি? আমি একটা সহজ মানুষ, আমি পারি না বাড়ি করতে, ঘর করতে। আমাকে দাও, হক এটা বলছে যে আমরা লিব টাকাটা কিসের জন্য চাইছিল? এই যে বাড়ি করা টাকা উঠিয়ে দিবে, দেখছে তাহলে বন্ধ করে দিব, কি করে দিব, এগুলি বলছে। সোশ্যাল মিডিয়ায় টাকা চাওয়ার সেই ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়েছে বিভিন্ন মহলে। এই বিষয়ে কংগ্রেসের জঙ্গিপুর মহকুমা সভাপতি আলফাজউদ্দিন বিশ্বাস জানান, তৃণমূলের নিচু স্তর থেকে উঁচু স্তর পর্যন্ত সকলেই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন। সেই সর্দারদের নাম ওর বলতে এখন ভয় করছে। তার কারণ হচ্ছে যে একটা বুথ সভাপতির হিম্মত নাই যে কাটমানি মানে টাকা কাদাই করতে পারে। তার মানে তার বাড়তি অক্সিজেন সেটা হচ্ছে যে তাদের সর্দার আছে, সেই সর্দার তার নাম বলতে এখন বা তাদের দ্বারা হয়তো সে ভয় পাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি তৃণমূল দলটার যারা সাংগঠনিক এবং পদাধিকারী প্রত্যেকেই কাটমানির সঙ্গে যুক্ত। শুধু কাশিমনগর অঞ্চল নয়, গোটা মুর্শিদাবাদ জেলায় এটা একটা ধোঁয়াধার মানে কালেকশনের একটা রাস্তা। আসলে দুর্নীতি এই প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, এবং তৃণমূল স্তর থেকে একবার উচ্চ স্তর পর্যন্ত তৃণমূলের রাজত্বে দুর্নীতিটা একটা বৈশিষ্ট্য, সাংঘাতিক ধরনের। রাজনৈতিক দুর্বৃত্তায়ন যেমন হয়েছে বিভিন্ন ভোটে আমরা দেখছি, তেমনি অর্থনৈতিক দুর্বৃত্তায়নও হচ্ছে। আবাস যোজনার টাকা 2022 সাল থেকে একই রকম বিতর্কে চলছে। প্যানেল বাতিল হচ্ছে, হচ্ছে, আবার 2 বছর পর একটা প্যানেল টাঙানো হচ্ছে। কতবার তার তদন্ত হচ্ছে, তদন্ত নাকি নিরপেক্ষ হবে, তার সাথে তৃণমূলের নেতারা জড়িয়ে থাকছে। অফিসাররা একাই যেতে পারছে না সেখানে, তৃণমূলের নেতারাই তাদের গাইড করছে। যার কারণে বারবার যাদের জমি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, যাদের পাকা বাড়ি আছে, তাদের আবার এনলিস্টেড হচ্ছে, বারবার কাটা হচ্ছে, বিব্রত হচ্ছেন বিডিও সাহেব, উচ্চপদস্থ অফিসাররা বিব্রত হচ্ছেন, তার সমাধান হচ্ছে না। আবার যখন সেখানে তদন্তে যাচ্ছে, দেখা যাচ্ছে সেই তৃণমূলের নেতৃত্ব কিংবা জনপ্রতিনিধি যারা আছে তৃণমূলের, তারাই তাদের উপরে প্রভাব বিস্তার করছে। যদিও তৃণমূলের ৪৮ নম্বর বুথের মহিলা বুথ সভাপতি নীলিমা দাস এই বিষয়ে সাফ জানিয়েছেন, আমি নতুন বুথ সভাপতি হয়েছি, আমার অভিজ্ঞতা নেই, টাকা চাওয়া আমার ভুল হয়েছে। আমি তো নতুন, আমার এই বিষয়ে এতটা অভিজ্ঞতা নেই, ঠিক আছে? আমি তো নতুন কর্মী হিসাবে আমার অতটা অভিজ্ঞতা নাই যে কী থেকে কী হয়, কী থেকে কী হয় না।
আমি অতটা জানি না, আমি আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি সঠিকটা। আমার ওই বুঝছো কোন দলের? তৃণমূল। আমি তো স্বীকার করছি যে আমি নতুন, আমি তো জানি না, আমার নতুন, আমার এই ইয়েতে নতুন, আমি অতটা সঠিক জানি না। না সেরকম কিছু নয়, ধরেন তো আমরা তো কর্ম ধরেন ওই খাটাখাটনি করতে হয় একটু, ধরেন হয়তো আমি জানি না নতুন যেহেতু কর্মী, আমি হয়তো একটু দাবি রেখেছিলাম, এতে একটু বলেছিলাম হয়তো এইটুকুই। আমি হয়তো বললাম তো আমি নতুন কর্মী, আমার অতটা জানা নেই, আমার ভুলবশত এটা হয়ে গেছে, নতুন কর্মী আমি। এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানের সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল। থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান, নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলার সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরও অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকার সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই, রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি, বলরামপুর, মুর্শিদাবাদ। ডোমকলেও আমাদের শাখা রয়েছে, ঠিকানা গাবতলা ভাতশালা, ডোমকল, মুর্শিদাবাদ। অপর শাখা চোয়া, হরিহরপাড়া থানার পাশে।